মিউচুয়াল ফান্ডে তো সবসময় তো রিটার্নের জন্যই তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে। তো মিউচুয়াল ফান্ডের রিটার্নটা কাকে বলে? লামসাম ইনভেস্টমেন্ট করেন, তার ক্যালকুলেশন একরকম ভাবে হয়। আবার কেউ ইনভেস্টমেন্ট করেন এসআইপিতে, এসআইপিরও ক্যালকুলেশন আলাদাভাবে হয়। নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এসেছি আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে। মিউচুয়াল ফান্ডে অনেকে তো ইনভেস্টমেন্ট করছেন বা অনেকে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে একটা জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে, যে রিটার্ন ক্যালকুলেশন কিন্তু দুভাবে হয়। কি? এক হচ্ছে সিএজিআর রিটার্ন হয়, আর এক কি এক্সআইআরআর রিটার্ন। ঠিক আছে? তো এটা কিভাবে কাজ করে, এই এক্সআইআই রিটার্ন বা সিএজিআর রিটার্ন এটা কি এবং কিভাবে কাজ করে, আজকে আমরা ভিডিওতে সেটাই জানবো। তো আজকে সবার আগে একটু ভিডিওটা শুরু করার আগে আমি আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ আপনাদের যা ভালোবাসা আমি পাচ্ছি এবং আপনাদের থেকে যা আমি ফোন কল পাচ্ছি, আপনাদের যা আপনাদের যা রেসপন্স আমি পাচ্ছি, এতে আমার ভিডিও করার যে মোটিভেশনটা আরও বেড়ে যাচ্ছে। ঠিক আছে? আপনারা আমার সাথে থাকছেন, আমার পাশে থাকছেন এবং আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, তার জন্য আপনাদেরকে আবার আরেকবার অসংখ্য ধন্যবাদ। তো আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো আমি সপ্তাহে একদিন একটা ভিডিওতে আমি সব কমেন্টের অ্যান্সার দেবো। ঠিক আছে? ভিডিওতে আমি ওই কমেন্টগুলোর অ্যান্সার দেবো। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিও সিএজিআর এবং এক্সআইআরআর কি, এই জিনিসটা আমরা আজকে বুঝবো এবং দেখব। ঠিক আছে? চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন বা করতে চাইছেন, কিন্তু একসময় একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘোরে যে ফান্ড রিটার্ন, মিউচুয়াল ফান্ড রিটার্ন কিভাবে হিসেব হয়, তাই না? মিউচুয়াল ফান্ডের রিটার্নটা কিভাবে হিসেব হয় এটা কিন্তু অনেকেই জানেন না বা অনেকেই নতুন বুঝতে পারেন না। তো আজকে আমি সেটাই দেখাবো। আজকের ভিডিওতে আমরা কি জানবো, এক হচ্ছে সিএজিআর মানে কি, দ্বিতীয় হচ্ছে এক্সআইআরআর মানে কি, এই দুটোর মধ্যে পার্থক্য কি কি এবং কোন পরিস্থিতিতে কোনটা ব্যবহার আপনি করবেন বা কোন ক্যালকুলেশনটা আপনি ধরবেন। ঠিক আছে? তো চলুন প্রথম কি দেখব, ফান্ড রিটার্ন কাকে বলে। মিউচুয়াল ফান্ডে তো সবসময় তো রিটার্নের জন্যই তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে। তো মিউচুয়াল ফান্ডের রিটার্নটা কাকে বলে? ফান্ড রিটার্ন মানে হলো আপনি কত টাকা ইনভেস্ট করলেন এবং তার পরিবর্তে কত টাকা পেলেন, কিন্তু রিটার্ন সবসময় সোজাভাবে বলা যায় না, তাই না? ফান্ড রিটার্নটা কি, আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করলেন এবং কত টাকা আপনি সেই ইনভেস্টমেন্ট থেকে আপনি রিটার্নটা পেলেন। তো রিটার্ন সবসময় সোজাভাবে বলা যায় না। যেমন কখনো ইনভেস্ট হয় একেবারে লামসামে, কেউ লামসামে ইনভেস্টমেন্ট করেন, তার ক্যালকুলেশন একরকম ভাবে হয়। আবার কেউ ইনভেস্টমেন্ট করেন এসআইপিতে, এসআইপিরও ক্যালকুলেশন আলাদাভাবে হয়। আবার কখনো মধ্যে কিছু টাকা উইথড্র করে নেওয়া হয়, মানে এসআইপি থেকে বলুন, লামসাম থেকে বলুন, টাকা উইথড্র করে নেওয়া হয় বা এসডব্লিউপি করে নেওয়া হয়। তাই এই হিসেবের জন্য দরকার সিএজিআর আর এক্সআইআরআর এর মতো মাপকাঠি। ঠিক আছে? এই দুটো কি এবার জানবো আমরা, এবং কিভাবে কাজ করে, কোন ইনভেস্টমেন্টে কোনটা কাজ করে বেশি সেটা আমরা দেখব। এখন প্রশ্ন হলো সিএজিআর কি, সিএজিআরটা কি? সিএজিআর এর ফুল ফর্ম হলো কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট। কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, সিএজিআর হচ্ছে সেই রেট যা দেখায় আপনি যদি প্রতিটি বছর সমান হারে লাভ করতেন তাহলে কত হতো। মানে ধরুন আপনি প্রতি বছর একটা রিটার্ন, ধরুন আমি 10% বা 12% একটা রিটার্ন আমি ধরলাম যে আপনি প্রতি বছর পাচ্ছেন। ঠিক আছে? প্রতি বছর হিসাবে যদি আপনি সেটা যান, তাহলে আপনাকে ক্যালকুলেশন করতে হবে সিএজিআর হিসাবে। ঠিক আছে? উদাহরণস্বরূপ ধরুন আপনি 2019 সালে 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করলেন এবং 2024 সালে তা হয়ে গেল 1,61,000 টাকা। তাহলে এখানে সিএজিআর কি দাঁড়াচ্ছে? তাহলে এখানে সিএজিআর দাঁড়াচ্ছে 10%। ঠিক আছে? অর্থাৎ প্রতি বছর আপনি গড়ে 10% করে আপনি রিটার্ন পেয়েছেন। প্রতি বছর গড়ে আপনি 10% করে রিটার্ন পেয়েছেন।
টিপস কি, সিএজিআর শুধুমাত্র তখনই ব্যবহারযোগ্য যখন আপনি একেবারে টাকা ইনভেস্টমেন্ট করছেন, মানে লামসামে। ভালো করে বুঝবেন, কিন্তু সিএজিআর কিন্তু এসআইপির ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন হয় না। যখন আপনি একেবারে টাকা ইনভেস্টমেন্ট করছেন, মানে ওয়ান টাইম বলুন আর লামসাম বলুন, তখনই কিন্তু সিএজিআর হিসাবে ক্যালকুলেশন হয়। ক্লিয়ার? এক্সআইআরআর কি? এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন। এক্সআইআরআর এর ফুল ফর্ম হলো এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন। যদি আপনি এসআইপি করেন, মানে প্রতি মাসে কিছু টাকা ইনভেস্ট করেন, তখন রিটার্ন হিসেব করা একটু জটিল, তাই না? এই জন্য দরকার এক্সআইআরআর। এক্সআইআরআর কি? এক্সআইআরআর হলো এমন একটি রিটার্ন মেট্রিক যা মাল্টিপল ক্যাশ ফ্লো ইন অ্যান্ড আউট এবং বিভিন্ন তারিখের ভিত্তিতে ওভারঅল অ্যানুয়াল রিটার্ন হিসেব করে। এক্সআইআরআর রিয়েল লাইফ সিনারিও বুঝতে আমরা যেটা দেখব, ধরুন আপনি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে 5,000 টাকা করে এসআইপি করেছেন, ঠিক আছে? তো ডিসেম্বরে আপনার ফান্ড ভ্যালু হলো 70,000 টাকা। 5,000 টাকা করে এসআইপি করেছেন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, তো আপনার ডিসেম্বরে আপনার ফান্ড ভ্যালু হলো 70,000 টাকা। এই নানা সময়ের ইনভেস্টমেন্ট থেকে আসা রিটার্ন হিসাব করতে সিএজিআর কাজ করবে না কিন্তু, ঠিক আছে? এখানে কিন্তু সিএজিআর কাজ করবে না, এখানে এক্সআইআরআর হিসেব করা হয়। বুঝতে পেরেছেন? তারপরে কি দেখবো? আচ্ছা, এবার একটু দেখে নিই সিএজিআর ভার্সেস এক্সআইআরআর এর পার্থক্য কি আছে। তো পার্থক্য হলো, এক হলো অর্থ, মানে আপনার ফান্ড। সিএজিআর মানে হচ্ছে প্রতি বছর গড় রিটার্ন, প্রতি বছরে গড় রিটার্ন। আর এক্সআইআরআর কি? বিভিন্ন তারিখের ইনভেস্টমেন্টের উপর হিসেবকৃত বার্ষিক রিটার্ন, ঠিক আছে? কখন ব্যবহার করা হয় সিএজিআর? কখন ব্যবহার করা হয়? সিএজিআর ব্যবহার করা হয় লামসাম ইনভেস্টমেন্টে। আর এক্সআইআরআর কখন ব্যবহার করা হয়? এসআইপি, এসডব্লিউপি, মাল্টিপল ক্যাশ ফ্লোতে, ঠিক আছে? হিসেব কি বলছে? হিসেব বলছে সিএজি এর হিসাবটা কিন্তু সহজ, সিএজি এর হিসাবটা করা খুবই সহজ। এক্সআইআরআর এর হিসাবটা একটু জটিল। অ্যাকুরেসি কি আছে? অ্যাকুরেসি সিএজিআর হচ্ছে শুধুমাত্র নির্দিষ্ট ক্ষেত্রে ঠিক, এক্সআইআরআর কি? অধিক বাস্তব ও নির্ভুল, ঠিক আছে? সাজেশন দিচ্ছি একটা, আপনি যদি প্রতি মাসে ইনভেস্ট করেন তাহলে রিটার্ন হিসেবের সময় এক্সআইআরআর ব্যবহার করুন, আর যদি একেবারেই টাকা ইনভেস্ট করেন তাহলে সিএজিআর যথেষ্ট, ঠিক আছে? এবার একটু দেখবো রিয়েল লাইফ এসআইপি এক্সাম্পল উইথ সিএজিআর ভার্সেস এক্সআইআরআর। ধরা যাক একটা গল্পের মাধ্যমে দিই। ধরা যাক রিনা প্রতি মাসে 5,000 করে 3 বছর ধরে এসআইপি করছে, ঠিক আছে? মোট ইনভেস্ট করেছে কত না? 1,80,000 টাকা। তো 3 বছরের শেষে ফান্ড ভ্যালু দাঁড়িয়েছে 2,35,000 টাকা, ঠিক আছে? যদি কেউ শুধু ফান্ড ভ্যালু বা প্রিন্সিপাল ভ্যালু দিয়ে সিএজিআর বের করে তবে সেটা ভুল হবে, ঠিক আছে? যদি কেউ শুধু ফান্ড ভ্যালু বা প্রিন্সিপাল ভ্যালু দিয়ে সিএজিআর বের করে তবে কিন্তু সেটা ভুল হবে। এখানে কি হবে? এখানে এক্সআইআরআর হবে, যেটা কিনা রিটার্ন কি হবে? 8.8%। সিএজিআর দিলে কম বা বেশি হতে পারে, কারণ বিভিন্ন সময় টাকা ঢুকেছে, মানে এসআইপি করেছে মানে বিভিন্ন সময় টাকা ঢুকেছে, তাই না? কমন কনফিউশন ক্লিয়ার করুন, যেটা কমন কনফিউশন থাকে সেটা ক্লিয়ার হচ্ছে। সিএজিআর কম মানে ফান্ড খারাপ না। অনেকে ভাবেন সিএজিআর কম মানে ফান্ড হয়তো খারাপ, না, সিএজিআর কম মানে ফান্ড খারাপ না। সময়টা দেখুন, কত সময়ের জন্য সেটাকে মানে ধরা হয়েছে, 5 বছর, 10 বছর, 15 বছর, কত সময়ের জন্য ধরা হয়েছে। আচ্ছা, এক্সআইআরআর বেশি হলে সব সময় ভালো তাও না। কনসিস্টেন্সি দেখুন, কনসিস্টেন্সি মানে কি? সেটা
কন্টিনিউ করছে কিনা, ঠিক আছে, কনসিস্টেন্সি দেখুন। 3 নম্বর কি দেখবো, ন্যাপ দেখেই রিটার্ন বোঝা যায় না। ন্যাপ ভ্যালু দেখে কোনোদিন রিটার্ন বোঝা যায় না, কারণ ন্যাপ ভ্যালু প্রথম শুরু হয় হচ্ছে 10 টাকা থেকে, ঠিক আছে। সিএজিআর এক্সআইআরআর দেখতে হবে, তাহলেই আপনি তার রিটার্নটা বুঝতে পারবেন। ফান্ড রিটার্ন বুঝতে পারলে আপনি বুঝে শুনে ইনভেস্ট করতে পারবেন। যদি আপনি এই সিএজিআর এবং এক্সআইআরআর যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি বুঝে সুঝে ইনভেস্টমেন্ট করতে পারবেন। তাহলে সোজা কথা কি বলে, এসআইপি যদি করেন তাহলে আমরা কি, যদি আমরা এসআইপি করি তাহলে আমরা কি দেখব, তাহলে আমরা এক্সআইআরআর রিটার্নটা দেখব। আর যদি আমরা লামসাম করি বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করি তাহলে আমরা কি দেখব, তাহলে আমরা দেখব সিএজিআর পার্সেন্টেজ। ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। যদি সিএজিআর এবং এক্সআইআরআর এর ব্যাপারটা যদি অনেকের মধ্যে না জানা থাকে, যদি নতুন কমেন্ট করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্ট করে, ঠিক আছে। আর আপনারা চাইলে আমাদের যদি কেউ ইনভেস্টমেন্ট যদি করতে চান আমাদের থ্রুতে, এসআইপি বা লামসাম বা এসডব্লিউপি যদি কেউ করতে চান, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আমাদের সাথে। লাইসেন্স নাম্বার ওখানে দেওয়া আছে, ঠিক আছে। তো আপনারা মোটামুটি আমাদেরকে কল করতে পারেন, কল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন, অফিসে চলে এসে বসে ডিসকাস করে আপনার ইনভেস্টমেন্ট যাত্রা আপনি শুরু করতে পারেন, ঠিক আছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সিএজিআর বা এক্সআইআরআর নিয়ে যাদের মধ্যে কনফিউশন আছে, বা আপনার বন্ধু বান্ধবরা যারা ইনভেস্টমেন্ট করছে বা করতে চাইছে তারা বুঝতে পারছে না, তাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারেন। চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন যায়, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।